আঙুলে গত 8 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 9 তারিখে ভোরবেলা একটা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় একটা মামলা দায়ের হয় রমনা থানায় 457, 380 এবং 34 পেনাল কোডের ধারায়। এটা একটা আলোচিত ঘটনা ছিল যে একটা স্বর্ণ ইয়া থেকে বিপুল পরিমাণে স্বর্ণলঙ্কা চুরি করে নিয়ে গেছে। তো এই ঘটনা জানার পরেই আমরা কমিশনার স্যারের নির্দেশে আমরা ডিবি ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্ত শুরু করে আমরা এই যে আপনারা যে ভিডিও ক্লিপ দেখলেন সেগুলো সংগ্রহ করে এবং অন্য কিছু ডাটা কালেক্ট করে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি এবং আমরা তাদের কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখি, মোটামুটি নিশ্চিত হই যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে, আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়, ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। সে রেখি কাজ করাছে তার মোটরসাইকেল দিয়ে এবং এই ঘটনা শেষে তাদেরকে এখান থেকে নিয়ে ভাঙ্গা হয়ে ফরিদপুর পর্যন্ত তাদেরকে নামায় দিয়ে আসে এবং তার কাছ থেকেও আমরা স্বর্ণালঙ্কার এবং এই টাকা 1,77,000 স্বর্ণ বিক্রির টাকা 1,77,200 টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করি। তো এই ঘটনায় আমরা মোট প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির এখান থেকে হয়েছে, উদ্ধার করছে। তাই এই ঘটনা সম্বন্ধে আমি যেটা বলবো যে তারা অত্যন্ত সুকৌশলে কাজটা করেছে। তারা প্রায় 3 মাস ব্যাপী এটা রেকি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে এই সুতাটা ইউলুপ করে নিয়ে যেয়ে আমাদের ওই পিডব্লিউডি যে কোয়ার্টার আছে কোয়ার্টারের ওখানে রেখে গেছে ওরা। এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন এই বোরখা দুটো রেখে গেছে। রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাঁধছে, বেজে টেনে রশিটা উপরে তুলে রশিটা গিট্টু দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিতরে ঢুকছে। কৌশলটা কত কৌশল যে দিনের বেলায় আসছে একটা সুতা, চিকন একটা সুতা ওই জানলা থেকে ওই নিচ পর্যন্ত এরকম ইউলুপ করে থুয়ে দিছে। রাতে এসে ওই নিচ থেকে ওই সুতার সঙ্গে রশি বেঁধে টেনে রশিটা তো উপরে উঠে গেছে, তখন 2 মাথায় রশির গেটো দিয়ে এই রশি দিয়ে তারা উপরে উঠে এসে গ্রিল গেটের ভিতরে ঢুকছে। তা আমি মানে পরম করুণাময়ের কাছে জানাই যে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনা ডিবি খুব কম সময়ের ভিতর, আপনারা জানেন 8 দিনের ভিতর আমরা এই রহস্য উদ্ঘাটন করতে পারছি। এতে সবার সহযোগিতা ছিল। আমরা যে ডিস্ট্রিক্টে গেছি সেখান থেকে আমরা থানা পুলিশেরও সহযোগিতা নিয়েছি। আর এই চোর সম্বন্ধে যদি বলি, এরা পেশাদার ক্রিমিনাল। এরা কিন্তু 2001 সালে কর্ণফুলী 2021 সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু এই 2 জন আসামি সরাসরি জড়িত ছিল। তারা ওই ঘটনা থেকে গ্রেপ্তার হয়েছিল, তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করছে। এটাই ছিল আমাদের এই ঘটনায় মোট 4 জন গ্রেপ্তার এবং একটা মোটরসাইকেল উদ্ধার হয়েছে।